আমরা চিনি জানি এই গোটা মিরপুরের যিনি একমাত্র এমপি ছিলেন মরহুম আলহাজ এস এ খালেক সাহেব, ওনার সাহেবজাদা আমাদের সামনে উপস্থিত আছেন। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমারও অজানা ছিল বিষয়টা যে ফেরদৌস মাদ্রাসায় আমার মরহুম বাবা, আপনাদের সবার প্রিয় আলহাজ এস এ খালেক সাহেব ভিত্তিপ্রস্তরের সময় 20,000 টাকা অনুদান দিয়েছেন। যতদূর জানি 2001-এ যখন বেগম খালেদা জিয়া আমাদের দেশ নেত্রী প্রধানমন্ত্রী ছিলেন, তার শাসন আমলে মিরপুরের এমন কোনো মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা নেই এখানে সরকারি অনুদান আমার বাবার হাতে পৌঁছায়নি। উনি সবসময় চেষ্টা করতেন যাতে ধর্মীয় প্রতিষ্ঠান হিসাবে এলাকায় ইসলাম প্রচারে এবং ইসলামের শিক্ষার জন্য যাতে বেড়ে উঠতে পারে। আমরা প্রত্যেকেই ধর্ম অনুরাগী, সেই হিসাবে আমি নিজেও আমাদের পারিবারিক দুটো মসজিদের আমি মতোয়ালি। তো আমরা রোজার সময় মুসাফিরদের জন্য প্রায় 700-800 লোকের ইফতারির ব্যবস্থা করি, যেটা আব্বাই শুরু করে গিয়েছিলেন। আজকে আমাদের এই শামীম সাতকামুড়ার বিএনপির সভাপতি শামীমের পিতা মরহুম খুরশেদ আলম ঈদুল আজহার একদিন আগে ইন্তেকাল করেন, তখন সে বিদেশে ছিল। ওনার রুহের মাগফিরাত কামনা করে আজকের এই দোয়া প্রার্থনা, এবং এটার জন্যই সে বিদেশ থাকাতে এই অনুষ্ঠান করতে পারেনি, তার জন্য তো আমার কাছ থেকে সময় নিয়ে আজকের এই দিন সে ঠিক করে। আল্লাহর অশেষ মেহরবানি আমি আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি। আপনারা জানেন আমার পাশে আমার বড় ভাই মুন্সি মজুদ বাসে দাঞ্জু, আপনাদের সাবেক কমিশনার শান্ত ওয়ার্ডের এবং জাতীয় নির্বাহী কমিটি বিএনপির সদস্য, সাবেক ছাত্র নেতা, এছাড়াও ঢাকা মহানগর বিএনপির অন্যতম সদস্য জিয়াউর রহমান এবং হানিফ, আমার ছোট ভাই দুজনে উপস্থিত আছেন। এবং এখানে সবাই আমাদের এলাকার রাজনৈতিক নেতাকর্মী সহকর্মীদের উপস্থিত আছেন এলাকাবাসী এবং মাদ্রাসার ছাত্রবৃন্দ। একটি বিশাল কমপ্লেক্স দেখে অত্যন্ত ভালো লাগছে। তা আমাদের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে ছাড়াও এতটুকু বলতে পারি, ইনশাআল্লাহ আগামীতে দেশে একটি সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের পর জনগণ ইতিপূর্বে যেমন 3বার বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছিলাম, আশা করি আগামীতেও ধানের শীষ সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিবে। দায়িত্ব যখন আসবে এতটুকু বলতে পারি, আপনাদের এলাকার এই মাদ্রাসা সহ আরো যেসব ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান আছে, আপনাদের যেসব সমস্যা আছে সেগুলো সমাধান করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এলাকার মানুষের পাশে সবসময় ছিল, আগামীতেও থাকবে। আপনারা মহামারী পার করেছেন, আপনারা জানেন করোনার সময় কি ভয়াবহ পরিস্থিতি ছিল। আল্লাহর অশেষ রহমতে প্রবাসী এই মহামারী দুর্যোগকে মোকাবিলা করেছে। আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি, যাতে আল্লাহ এই শোক সন্তপ্ত পরিবারকে আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য যে শক্তি দেন। এবং আমরা অনেকেই আমরা আমার বাবা মা হারিয়েছি, তাদের জন্য আজকে দোয়া করবো। এবং আমিও বিশেষভাবে অনুরোধ করবো যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর জন্য দোয়া করতে। পাশাপাশি আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য আমি চাইব খতিব সাহেবকে দোয়া করতে। এলাকাবাসীকে আবারও ধন্যবাদ দিচ্ছি, ভবিষ্যতে আবারও দেখা হবে এই কামনা করে আমি আমার বক্তব্য